কলেজের ইউনিয়ন রুমে ম্যাসাজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ভিডিও ভাইরাল হতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের দাবি, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কলেজের ছাত্রই নয়। তাহলে কলেজে বহিরাগতরা প্রবেশ করলো কি করেই বা কলেজের ছাত্র সংসদের ঘরে তাদের এত প্রভাব? উঠছে প্রশ্ন। কসবাকাণ্ডের পর রাজ্যের একাধিক কলেজে ইউনিয়ন রুমের কাণ্ডকারখানা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সামনে এসেছে ছাত্র নেতাদের নানান কীর্তিকলাপ। দিন কয়েক আগে সোনারপুর কলেজে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাতে দেখা যায় এক ছাত্র নেতাকে। তারপরে দেখা যায় কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় কলেজ বদলে গিয়েছে ম্যারেজ হলে। ইউনিয়ন রুমের ঠিক বাইরেই মালাবদল সিঁদুর দান করতে দেখা যায় যুগলকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও একটি ছবি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আয়েশ করে বিছানা বালিশ পেতে শুয়ে একজন, আর তাকে বেশ করে গুছিয়ে ম্যাসাজ দিচ্ছেন একজন ব্যক্তি, যেন ডাক সাইটে জমিদার। ঘটনাস্থল সেই সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম। ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা এই কলেজের ছাত্রই নয়। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণেই প্রতিদিনই বহিরাগতরা কলেজে অবাধে দাদাগিরি চালাতো। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে, তো সেই জায়গায় যারা এক ছেলের বাপ হয়ে গেছে তারাই আজকে সংসদ চালাচ্ছে। যে প্রিন্সিপাল এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু জড়িত। কারণ কি, আজকে অস্থায়ী কর্মী নিয়োগ করা যায় কলেজ গেটে, সিকিউরিটি গার্ড থেকে সমস্ত কিছু। গ্রুপ ডি কিন্তু অস্থায়ী কর্মী। তো গ্রুপ ডি যারা সিকিউরিটি গার্ড আছে তারা তো সবই তৃণমূল ছাত্র পরিষদের লোক। তো তারা তো চাইবে ভেতরে তার যারা এক ছেলের বাবা আছে তারা তো ভেতরে ঢুকে দাদাগিরি করুক, এরা তো চাইবেই অবশ্যই, কারণ এদের ফায়দা আছে ওখানে। ভিডিওতে যিনি ম্যাসাজ করছেন তার দাবিও আজব। তিনি বলছেন সবাই আসতো, তাই নাকি তিনিও আসতেন। আমরা যেতাম কলেজে, এমনি বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মারতাম। আর সে এসে বলে, ভাই একদিন গা ব্যথা করছে, একটু গাটা টিপে দে। তা আমি দিয়েছি বন্ধু বান্ধব। এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করার তো কিছু নেই। আর দেখুন, বিকালবেলা সবাই তো আসে, বিকালবেলা সব আশেপাশে পারিবারিক মেয়ে বাচ্চা সবাই আসে, সবাই তো খেলাধুলা। আমরাও যেতাম সেরকম গিয়ে। আমরা কলেজে পড়েন না, কলেজে বহিরাগতরা এসে ম্যাসাজ করছে, আয়েশ করছে। এদিকে প্রিন্সিপালের দাবি, তিনি কিছুই জানেন না। যেটা তথাকথিত ইউনিয়ন রুম বলা হয়, যেটা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বলে আমরা বলি, সেই রুমে কিন্তু আমি দেখেছি এই ধরনের কখনো কার্যকলাপ আমি 2021-এ আসার পর থেকে দেখিনি, শুনিনি। এখন এটা কি করে হলো সেটা আমার জানতে হবে, কারণ এই ছবি আমি কিন্তু পাইনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ। তবে সেই তালা খোলার পর এই তথাকথিত দাদাদের দাদাগিরি ও গাজোয়ারি কি আদৌ বন্ধ হবে, নাকি লীলাক্ষেত্র হয়েই থাকবে কলেজের ইউনিয়ন রুমগুলি? কাকদ্বীপ থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।